শুরুর দিনেই লাখো মানুষের ভিড় ছাপিয়ে গেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। তাঁবুতে জায়গা না পেয়ে রাস্তা ফাঁকা জায়গায় বসে শুনছেন বয়ান। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। দেশের সবচেয়ে বড় জুমা জামাতও হয় সেখানে। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ইজতেমায় অংশ নেওয়া খুলনা ও শেরপুর জেলার 2 মুসল্লি মৃত্যুবরণ করেন। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবারের 58তম বিশ্ব ইজতেমাকে সফল করতে টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লি। প্রথম পর্বে তাবলিগ জামাতের শুরাই নিজামের সাথীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গেছে তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান, মাসওয়ারা, জিকির আজগার সহ নানা ইবাদত বন্দিগিতে কাটান মুসল্লিরা। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে চিল্লা, 3 চিল্লা সহ বিভিন্ন জামাত বের করতে মুসল্লিদের তালিকা করেন জিম্মাদার সাথীরা। ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জুম্মার নামাজ। আর এই নামাজ পড়তে দেশের বিভিন্ন জেলা সহ আশপাশের এলাকা থেকে অংশ নেয় প্রায় 20 লাখেরও বেশি মুসল্লি। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ জুবায়ের সাহেব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার জন্য ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। দেশের বাইরের বড় বড় ওলামা একরাম অনেক ধরনের কথা বলতেছে, এগুলো আমাদের নিজের মধ্যে কিভাবে আসে, এজন্য খুব মনোযোগ সহকারে বয়ান শুনতেছি এবং শিখতেছি। মানুষ কিভাবে আল্লাহর পথে চলতে পারে, সহি পথে চলতে পারে, আমাদের আসার মূল উদ্দেশ্যটাই হলো এটা। ইসলামের শিক্ষার জন্য এই জন্য আসছি, ঈমান আমলের জন্য আসছি। আমরা কোরআন হাদিসের আলোতে আমরা ইনশাল্লাহ কথাগুলো নিব। আমরা ইনশাল্লাহ কোরআন হাদিসের কথার অনুযায়ী আমরা জিন্দেগি যাপন করব। ওলামায়ে কেরামগণ দ্বীনের মেহনত করবে, আমরা সব সময় ওলামায়ে কেরামদের সাথেই থাকব। এই কাজের ভিতরে বহুত মহব্বত আছে। এই কাজ না করলে আখিরাতও নাই, দুনিয়াও নেই। আমরা আখিরাতের জন্য এই কাজের মধ্যে জড়িত আছি। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তাবলিগ জামাতের বিদেশি মেহমানরা। বাঙ্গাল এলি öte жақсы құлық мінезі шундыр, қызмат шундыр, икрам шундыр. Бангали алхамдулилlah, Бангали ача. Ошо Кыргызстан атынан Бангалиге। এবারই প্রথম 2 ধাপে ইজতেমার আয়োজন করেছে শুরাই নিজামের অনুসারীরা। 2 ধাপে ইজতেমা করার কারণ হিসেবে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন, আসলে তাবলিগের মেহনত একটি দ্বীনি মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তরের পর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীদের ইজতেমা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। আজ বিকাল 4টার মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না দিলে ঢাকা উত্তর সিটি এলাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চলছে আমরণ অনশন। নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে অভিভুক্ত হতে চায় না তারা। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় করার মতো সুযোগ সুবিধা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা আটকে আছে, ফলে বাড়ছে ভোগান্তি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কয়েকদিন থেকে আন্দোলনে উত্তাল শিক্ষার্থীর দিক থেকে দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান তিতুমির কলেজ। মধ্যরাতেও চলে কর্মসূচি, এতে যোগ দেয় ছাত্রীরাও। কলেজের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। তবুও তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় তারা। গত 29 তারিখ বিকাল 5টা থেকে আমাদের 7 দফা দাবিতে আমরণ অনশনে আছি। তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা না পাচ্ছি, আমরা আমরণ অনশনে গেছি। আমরা আমৃত্যু আমরণ অনশন চালিয়ে যাব। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে
এটিকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। যৌক্তিকতা আছে, আমরাও বিশ্বাস করি, রাষ্ট্র নিজেও বিশ্বাস করে, কিন্তু আমাদেরকে বিভিন্ন তালবাহানা আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। 2005 সালে ঢাকা দক্ষিণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা উত্তরে তিতুমির বিশ্ববিদ্যালয় করার কথা, কিন্তু তখন থেকেই আমাদেরকে বিভিন্নভাবে ভোগান্তির সৃষ্টি করা হচ্ছে। কাউকে জিম্মি করা হয়েছে না, যেগুলো ইমার্জেন্সি জরুরি ভাইতে কিছুক্ষণ বললে সেগুলো অলরেডি আমার এক পাশে ছেড়ে দিচ্ছি। রাজপথে আন্দোলন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না কখনো। কেন এই আন্দোলন, তার আদ্যপান্ত খুঁজতে যেতে হবে কলেজটির ইতিহাসের দিকে। ছাত্র আন্দোলন দমাতে 1968 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শাখা মহাখালী স্থানান্তর করে জিন্নাহ কলেজ প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। দেশ স্বাধীন হবার পর নাম পাল্টে করা হয় সরকারি তিতুমির কলেজ। 33 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত কলেজটিতে লেখাপড়া করছে 30,000-এর বেশি শিক্ষার্থী। আছে 5টি আবাসিক হল ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে 1998 সালে উচ্চ মাধ্যমিক স্তর বাদ দিয়ে শুধু স্নাতক আর স্নাতকোত্তর রাখা হয়। বর্তমানে 3টি অনুষদে 23টি বিভাগ চালু রয়েছে। একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবার জন্য যাকে যথেষ্ট বলে দাবি করছেন শিক্ষার্থীরা। বৃহৎ এশিয়ার মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী হচ্ছে তিতুমিরে, এবং তিতুমিরে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে এগিয়ে আছে। উত্তর সিটির ভিতরে কোনো বিশ্ববিদ্যালয় নাই। যদি আবার আমরা 7 কলেজের অধিভুক্ত থেকে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়, তাহলে দেখা যায় আবার সাবেক আমরা বৈষম্য শিকার হব। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। বিকাল 4টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আমাদের উপদেষ্টারা দাওয়াত খেতে যেতে পারে, আমার ভাইদেরকে দেখতে আসতে পারে না তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। চাল ও তেলের দামে অস্থির বাজার। কোনো কারণ ছাড়াই 2 সপ্তাহ আগে চালের দাম 10 থেকে 12 টাকা বাড়লেও কমার কোনো লক্ষণ নেই। সয়াবিনের দামও লাগামহীন। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও নিত্য পণ্যের ঊর্ধ্বগতির জন্য সরকার নীতি নির্ধারকদের দুষছেন তারা। ভোক্তাদের অভিযোগ, নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণহীনতায় বাজার এখন সিন্ডিকেটের দখলে। ফজলে রাব্বি রিপোর্ট। চালের বস্তায় লেগেছে রঙের ছোঁয়া। 50 কেজির পাটের বস্তার বদলে এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বস্তার রং ফ্যাকাশে লাগে ভোক্তার কাছে। অভিযোগ আছে, পুঁজির জোরে চালের মজুদের বড় একটি অংশের নিয়ন্ত্রণ এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। এ মৌসুমে উৎপাদন কিছুটা কম হলেও শুল্ক ছাড়ের সুবিধায় আমদানি করা চালের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও সব ধরনের চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা বাড়তি। বাজারে দেখেন বাইরের কোনো চাল আছে কিনা, মুষ্টিমো কটা চাল আছে, ইন্ডিয়ান চাল আছে, কিন্তু এটা না করে যদি কর্পোরেট কোম্পানির মিনি থাক, তাদের যদি বড় প্যাকেটগুলো বাজারজাত না করে, তাহলে বাজারে নিয়ন্ত্রণ আসে যাবে আমরা মনে করি। যদি বুঝতাম যে আজকে দাম বাড়লে চাল পাওয়া যায় না বা কিছু এরকম, দাম বাড়ার পরে চাল পাওয়া যায়, তা মেঘলা এরকম করতে আছে মনে হয়। 5 লিটারের সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য 852 টাকা হলেও দোকানির অভিযোগ, ডিলারই বিক্রি করছে এর চেয়ে বেশি দামে। ফলে বাড়ছে দোকানি আর ক্রেতার মধ্যকার অবিশ্বাস। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করার সুযোগ আছে বলে মনে করেন খুচরা ব্যবসায়ী আর ভোক্তারা। ভাই গায়ে রেটে আনছি, আপনি বাজার নিলে আমি তেল দিব আপনাকে, আপনি করে আমি বাজার আমার লাগবো না, আপনি কি জোর করে দিবেন আমারে? ন্যায্য মূল্য যেটা ওইটা নাই। তো এই জায়গাটাতে আসলে দৃশ্যমান কোনো কাজ আমরা বর্তমান সরকারের কাছ থেকে কিন্তু পাই না। এটাই আমাদের দুঃখের কিংবা পরিতাপের বিষয় বলতে পারে। ঊর্ধ্বমুখী বাজারের পাশাপাশি 1 মাস বাদে রমজান মাসের কথা ভেবে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। মৌসুমী সবজির নিম্নমুখী দর কোনো প্রভাব ফেলছে না এই দুশ্চিন্তায়। পূজার সময় তো সবজি খায় না, কম খায়, তো সবজির দামটা একটু কম, তা মুরগির দামটা বেশি। আমরা যারা ব্যবসায়ী তারা আমরা চলতে পারি, 2 কেজির জায়গায় 1 কেজি নেই, কিন্তু যারা এই যে রিক্সা চালায় দিন মজুর তারা কিভাবে নেয়? একটু বাজার পরিস্থিতি একটু শান্ত থাকে, জিনিসপত্রের দাম কম থাকে, উই আর হ্যাপি। সরকারে কে আসলো না গেল এটা আমাদের বেশি হেডেক না। বাজারে মাছের দাম সপ্তাহের ব্যবধানে খুব একটা হেরফের না হলেও কিছুটা কমেছে মুরগির দাম। পাকিস্তানি কক কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 290 টাকা দরে। 200 টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা।
আজ থেকে শুরু হচ্ছে অমর ২১শে বইমেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। বইমেলা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বইমেলা পরিদর্শন করে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, বইমেলায় নাশকতার কোনো শঙ্কা নেই। সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড ছাড়াও পুরো এলাকা সার্বক্ষণিকভাবে তদারকি করবে গোয়েন্দা সংস্থা, পুলিশের সিনিয়র কর্মকর্তারা। তবে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। রিপোর্ট আদ্দিন সজীবের। বাঙালির প্রাণের মেলা এখন শুরুর ক্ষণ গুনছে। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের ওই বিশাল ময়দানে শত শত বইয়ের স্টল প্রায় প্রস্তুত। শেষ সময়ে চলছে রঙের ছোঁয়ায় একটু রাঙিয়ে দেয়া। বই সাজাতেও শুরু করেছেন অনেকেই। তারা মনে করছেন ২৪শে জুলাই বিপ্লবের পর অন্যরকম বাংলাদেশে পাঠক দর্শনার্থীদেরও আকাঙ্ক্ষা বেড়েছে মেলা নিয়ে। তাই রাজনৈতিক ব্যস্ততার মধ্যে দিয়েও মেলা চলবে আপন মনে, নির্বিঘ্নে। যারা বই প্রেমী আছে সবাই বই কিনতে আসবে, তারপরে যারা লেখক আছেন ওনারা বই প্রকাশ করবেন, ওনারা আসবেন। মানে এইটাতে কোনো সমস্যা হবে না। রাজনৈতিক প্রেক্ষাপট যে চেঞ্জ হয়েছে এটাতে কোনো সমস্যা হবে না। আশাবাদী যে আমরা এই বছর ২০২৫ সালে যে আপনাদের যে বইমেলাটা হবে সেটা আমাদের জন্য খুব ভালো হবে, কারণ আমাদের স্টলে আপনার সব বয়সের পাঠকের জন্য আমাদের রয়েছে খুব ভালো ভালো বই আর কি। লাখো বইপ্রেমীদের উপস্থিতিতে যে মেলা বছরের পর বছর ধরে বাঙালির হৃদয়ে ঠাঁই করে নিয়েছে, তার নিরাপত্তা পরিস্থিতি দেখতে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে হাজির ডিএমপি কমিশনার। জানালেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, সবাই নির্ভয়ে নিঃসংকোচে মেলায় আসবেন, উপভোগ করবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সমসাময়িক নানা দাবি দেওয়া নিয়ে রাস্তা আটকে জনভোগান্তির বিষয়েও কথা বলেন তিনি। ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরিবল কন্ডিশন। বইমেলায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বাড়তি সতর্ক ডিএমপি। দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।